বিবাহ তো করাতেই হবে, হবে কি না? আমাদের গোবর্ধন আর চন্দ্রাবলীর বিবাহ করাতেই হবে, এটা সম্পন্ন করতেই হবে। ঠিক বলছি তো? দেখুন, যা হয়েছে সেই কথা ভুলে যান, আর যত তাড়াতাড়ি সম্ভব ওদের বিবাহের আয়োজন শুরু করে দিন। আসলে দেখুন, বিষয় হলো আমাদের গ্রামের সম্মানে। চন্দ্রাবলী আমাদের গ্রামের মেয়ে, আর তার বিবাহ তো বড় করে আর সুন্দর করে হওয়াই উচিত। আমি ঠিক বলছি তো? প্রলয়ের সময় চলে গেছে, এবারে প্রেমের পালা এসে গেছে। আমার সাথে দেখা করতে আসবে না? আমি তো এখানেই আছি কৃষ্ণ, তোমার কাছে। তুমি প্রেম মোর, তুমি প্রাণ মোর, বাঁশির সুরে সঙ্গীত মোর। তুমি প্রেম মোর, তুমি প্রাণ মোর, তুমি সাধনা রাধে আমার আরাধনা। তুমি প্রেম মোর, তুমি প্রাণ মোর, তুমি সাধনা রাধে আমার আরাধনা। তুমি প্রেম মোর রাধা। ওই চুল আর তোমায় বিরক্ত করছে না? যখন চুল ঠিক করার মানুষ পেয়েছি, তখন বিরক্ত হব কেন? তুমি যেখান থেকে গেছিলে সেখানেই ফিরে এসেছো রাধা। নদীর যাত্রা যতই দীর্ঘ হোক না কেন কৃষ্ণ, কিন্তু সে তার অস্তিত্ব সাগরে বিলীন হয়ে তবেই পায়। হ্যাঁ, সে তার পথ জানে না, তাকে তার পথ নিজেই বানাতে হয়। কখনো পথ ভুল হয়, যেমন আমার হয়েছিল, কিন্তু আমার কৃষ্ণের দিকে এগোনোর পথ আমি কখনো ভুলিনি। এত বড় উঠোন সাজাতে হবে, আর ওই কানাই সবাইকে জ্ঞান দিয়ে নিজেকে জানে কোথায় চলে গেল। আরে দাদা, এই ফুলগুলো এগুলো কোথায় ঝোলাবো? আচ্ছা দাদা, এইগুলো কোথায় রাখবো আমি? দাদা, আমি কি যজ্ঞর আয়োজন করব? দাদা, আমি ভোজন কি বানাবো? দাদা, আলপনা কোথায় বানাবো? এক মুহূর্ত থামো। আরে কি তোমরা সবাই মিলে আমার সামনে প্রশ্নের ঝুড়ি নিয়ে হাজির হয়ে গেছো? আরে আমি বা কি করে জানবো যে কখন কি করতে হবে আর কি না? বলাই দাদা, আপনি আমাদের থেকে বড়, সেই জন্য। আর আপনি কৃষ্ণর দাদা, আপনি তো অবশ্যই জানবেন যে কৃষ্ণর মনে কি চলছে। কৃষ্ণ যে কি, ও যে কি চায়, ও যে কি ভাবে, সেটা কেউ কখনো বুঝতে পারে না। চলো যাও, যাও গিয়ে যার যেটা ঠিক মনে হয় সেটাই করো নিজের মনের মতো, ঠিক আছে? আর হ্যাঁ, এবার এর পরে কেউ আমাকে কোনো প্রশ্ন করতে আসবে না, ঠিক আছে? যাও 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 যাও। দাদা, রাধা কোথায়? আর কৃষ্ণ, ও কোথায়? আরে আমি কি করে জানবো কৃষ্ণ কোথায় আছে? ও কাউকে বলে যায় নাকি কিছু? শুধু ফাঁসিয়ে চলে যায়, বিশেষ করে আমাকে। কে জানে আজকে ও কোথায় চলে গেছে। দেখো, কৃষ্ণ চলে এসেছে। আচ্ছা, কোথায়? রাধার সাথে ছিল? তাহলে ঠিক আছে, কোনো ব্যাপার নয়। যে যা খুশি জিজ্ঞেস করো, আমি সব কিছুর উত্তর দিতে রাজি আছি। হ্যাঁ, কোথায় গেলে সবাই? সবাই কেমন বিশ্বাসঘাতক হয়ে গেছে। এক্ষুনি আমাকে জিজ্ঞেস করছিল, এখন ওদিকে চলে গেল। চন্দ্রাবলী, কি হয়েছে? এত চিন্তিত কেন? দেখো, বিবাহের সবকিছু এত ভালোভাবে সম্পন্ন হবে,
যে পাত্রপক্ষ অবাক হয়ে দেখবে। পাত্রপক্ষ থাকলে তবে তো অবাক হবে। কৃষ্ণ, আমার তো কোনো বন্ধু নেই। আমার মাতা পিতার তরফ থেকে কয়েকজন আসবেন, কিন্তু আমার তরফ থেকে কোনো বন্ধু আসবে না। আচ্ছা, এই ব্যাপার। তাহলেও চিন্তার কোনো কারণ নেই গোবর্ধন। কি চাই তোমার বলো? বিবাহতে কৌতুক করার জন্য কাউকে চাই, কনে পক্ষকে বিরক্ত করার জন্য কাউকে চাই তো, প্রতিটা খেলায় কন্যা পক্ষকে হারাবার জন্য কাউকে চাই, তাই তো? এটাই সমস্যা। আরে তুমি নিশ্চিন্ত থাকো, এই কাজ আমার অত্যন্ত প্রিয়। আর আমি তো তোমার বন্ধু হই তো, তাই আমি তোমার জন্য এই সব করব, তাও মন থেকে। আচ্ছা, তার মানে পাত্রীকে, মানে আমার বোনকে বিরক্ত করবে, হারাবে ওকে? না 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 না, আমি পাত্রীকে বিরক্ত করব না। না, শুধু পাত্রীকে বিরক্ত করব না, তার সঙ্গে তার সমস্ত বান্ধবীদেরও বিরক্ত করব। আরে রাধা, আমরা পাত্রপক্ষ, এটা তো আমাদের অধিকার, তাই না দাদা? হ্যাঁ, কি হয়েছে কানাই? ঠিক আছে, যদি তুমি পাত্রপক্ষ হও, আমিও পাত্রীপক্ষ। তুমি যা বলছো তা আমি তোমায় কখনোই করতে দেব না। তাই নাকি? হ্যাঁ, তাই। দেখা যাবে। দেখে নিও। কি কি চলছে? আমি বুঝতে পারছি না আপনি কি বলতে চাইছেন। রাধা আর কৃষ্ণর এই অদ্ভুত প্রেম কাহিনী যদি সবচেয়ে কাছ থেকে কেউ দেখে থাকে, তাহলে সে কে? আমি, তাই না? কিন্তু তা সত্ত্বেও এতগুলো দিনে আমি কখনো আমার কানাইয়ের মুখে এমন আনন্দের ভাব তো দেখতে পাইনি কোনোভাবে। কেমন স্ফূর্তি? মানে একটু ঠিক করে বলুন না, আমি বললাম তো আমি বুঝতে পারছি না। তোমার দাদাকে বোকা বানিও না কানাই, এবার বলো তো কি হয়েছে? হয়েছে তো সেই একই জিনিস, আমরা প্রেম করছি। মনে একটা সুখের অনুভূতি হচ্ছে দাদা, একটা ভাবনা যে রাধা কৃষ্ণের এই সম্পর্ক একটা সুখময় স্থানে যাচ্ছে। রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ 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 কৃষ্ণ। আপনি কি কখনো ভেবে দেখেছেন, বিষ পান করার পরেও মহাদেবকে দেবাদিদেব মহাদেব কেন বলা হয়? আর অপরদিকে অমৃত পান করার পরেও রাহু আর কেতুকে অসুর কেন বলা হয়? কেন? এর কারণ হলো উদ্দেশ্য। আপনার কর্ম করার পেছনে যে উদ্দেশ্য আছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সংসারে কোনো ব্যক্তি সেই দ্বারাই পরিচিত, কর্ম করার পিছনে তার উদ্দেশ্য দিয়ে। যদি কেউ পরোপকার করে কিন্তু তার পেছনে তার উদ্দেশ্য স্বার্থের হয়, সেই পরোপকারী মানুষ নিজের মাহাত্ম্য সেখানেই হারিয়ে ফেলে। যদি আপনার কর্মের পিছনে আপনার উদ্দেশ্য সঠিক হয়, তাহলে শাপও বরদানে পরিণত হতে পারে। যদি আপনার কর্মের পিছনে উদ্দেশ্য অনুচিত হয়, তাহলে বরদানও শাপে পরিণত হতে বেশি সময় লাগে না। এই সমস্ত খেলা কর্ম আর তার উদ্দেশ্যে, তাই শুদ্ধ মনে খেলবেন। রাধা রাধা।